আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার। প্রথম আলো পত্রিকা আমার সামনে রয়েছে এবং একই সাথে আজ পবিত্র শবে বরাত। তো আমরা প্রথমে পত্রিকার দিকে খেয়াল রাখি। আজকে প্রধান শিরোনাম হচ্ছে শেষ সময়ে যেন তেন শিক্ষা আইনের চেষ্টা। এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত সীমিত রেখে সব শিশুর জন্য বাধ্যতামূলক হবে। আইন কার্যকর হওয়ার ৩ বা ৫ বছরের মধ্যে কোচিং সেন্টার, সহায়ক পুস্তক, প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে। তো আমরা একটু অন্যদিকে যাই। আসলে আমরা একটা যেটা ঘটছে চট্টগ্রামে বন্দরের নিউ মোডিং কন্টেনার সেন্টারে টার্মিনালে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। এখানে বলা হয়েছে যে সরকারের বিদায় বেলায় চুক্তিটি করা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার কারণ, চুক্তির খসড়ায় কী আছে তা কেউ জানে না। চুক্তির সব কিছু গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে বাংলাদেশ। এটা আসলে নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু ঘটছে এবং এটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পাশাপাশি এটার আসলে কার্যকারিতা কী হবে সেটা আমাদের সামনের দিকে তাকাতে হবে। এ নিয়ে দেশ জুড়ে অনেক জায়গায় প্রতিবাদও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। আমরা বাংলাদেশের রাজনীতি থেকে একটু অন্যদিকে যাই। যেহেতু 12 তারিখ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারে চলছে। এটা থেকে অনেকে দেশ থেকে পর্যবেক্ষক পাঠাচ্ছে এবং সব মিলে এগিয়ে চলছে আর কি। আমরা একটু অন্যদিকে নজর দিই। বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি এসএসসি পরীক্ষা 2026-এর তথ্য দিয়েছে এখানে। আমাদের প্রয়োজন হচ্ছে এইটুকুই যে বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখি যেটা নিয়ে খুব বেশি আলোচিত বিষয়, এপস্টেইন নথি 30 লাখের বেশি পৃষ্ঠার নথি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে। এটা একটা বিরাট নাম দেখতে পাচ্ছেন। নামগুলো আসলে কারা জড়িত ছিল বা অভিযোগ আছে: ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প, বেন ক্লিন্টন, ইলন মাস্ক, অনেক ব্যক্তিরা, যেটা খুব ভয়াবহ বিষয়। আচ্ছা, একটা বিষয় দেখি যে তাকাইচির দলের বড় জয়ের সম্ভাবনা। তাকাইচি হচ্ছে যে জাপানের প্রধানমন্ত্রী, তার দল হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তার মানে উনি জাপানের প্রধানমন্ত্রী, ওনার দল হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। একটা নিম্নকক্ষের জয় হলে সেদিকে আর কি তার আছে, সামর্থ্য আছে, এটাই বোঝাচ্ছে এখানে। জরিপে পাওয়া গেছে এটা। যাই হোক, একটা বিষয় হচ্ছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে এখন কোন পথে। দীর্ঘ প্রতীক্ষার পর রোববার গাজা ও মিশরের রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল। রাফা সীমান্তের অবস্থানটা গাজা ও মিশরের মধ্যে, এটা একটা বিষয়। পাশাপাশি বলা হয়েছে যে এতে শত শত মানুষের প্রাণের ঘটনায়, তবে গাজায় ইসরায়েলের দফায় দফায় হামলা এবং এতে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় এই পরিকল্পনা বারবার হোঁচট খাচ্ছে। অন্যদিকে হামাস যোদ্ধারাও অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তাদের সাফ কথা, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে তারা আবারও পুরোদমে যুদ্ধ ফিরতে প্রস্তুত। পাশাপাশি লেখা হয়েছে যে 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলা অন্তত 488 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এটা কিন্তু কিছুদিনের ঘটনায়, এই সময় তো যুদ্ধবিরতি হলো, তারপরেও কিন্তু 488 জনকে মারা হয়েছে। তো কোনো না কোনোভাবে মারা হচ্ছেই। এবং 10 অক্টোবর যুদ্ধবিরতি করা হয়েছিল, 10 অক্টোবর 2025। অন্যদিকে যায় বাংলাদেশের অর্থ বাণিজ্য পাতায় আসি। দেশীয় সুতাকল ঢুকছে কেন? বর্তমানে প্রতি কেজি ভারতীয় সুতার দাম $2.85, আর দেশি সুতার দাম $3.25। ফলে কিছু প্রণোদনা পেলে আমরা দেশের স্পিনিং মিলের সুতা কিনতে পারবো। এটা বলেছে বিকেএমই এর নির্বাহী সভাপতি। সমস্যাটা আসলে কী? সমস্যা হচ্ছে দেশের
সুতা কলের তৈরি সুতার বিক্রি কমে গেছে। এটা হলো মূল সমস্যা। অনেকগুলো কারণ আছে এটার। সমাধানের কথা কী আছে, যে বর্তমানে যেটা আমি একটু আগেই পড়লাম, যে সুতার দাম কমে যাওয়া, কাঁচামালের বিক্রি কমে যাওয়া, কাঁচা মিলগুলো তার উৎপাদন ক্ষমতা কমিয়ে ফেলছে। এর অনেক কারণ আছে, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে আমি এখানে দেখাচ্ছি যে গ্যাস না পাওয়া, বিদ্যুতের লোডশেডিং, দেশে সুতা ব্যবহারে প্রণোদনা হ্রাস করা, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, এগুলো করলে ব্যবসা তো দাঁড়াতে ঝুঁকি হবে। অনেক সময় তো অনেক পণ্য বা অনেক যে শিল্প ধ্বংস হয়ে যায়। তো এদিকে নজর রাখা প্রয়োজন। একটা বিষয় আছে যে 6 মাস ধরে কমছে রপ্তানি পণ্য, এটা নজর দেওয়ার বিষয় হচ্ছে। গত মাসে অবশ্য হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য, চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়েছে। বেসরকারি উদ্যোগে ইলিশ চাষ মন্ত্রণালয় বললে অনুমোদন নাই। এটা ইন্টারেস্টিং খুব। ইলিশ মাছ চাষ বেসরকারিভাবে হচ্ছে। বেসরকারি চাষের বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত বা অনুমোদন নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে কৃত্রিম পদ্ধতি কিংবা অন্য কোনো আবদ্ধ, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। যেমন এখানে সমস্যা কী তাহলে? সমস্যা হচ্ছে যে গত 22 জানুয়ারি প্রাণারফেল গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে তারা ইলিশ চাষ করতে চায়। ডেনমার্কের প্রতিষ্ঠানের সাথে তারা মনে হয় একটা চুক্তির দিকে গেছে। এটা নিয়ে মূলত আলোচনা, মন্ত্রণালয় বলেছে এটার কোনো অনুমোদন নেই। আজকে এই ছিলই আজকে আলোচনার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।